আজকে খুব সামান্য কিছু রান্না করেছি। রান্না করার জন্য একটু সবজি ছিল না, যার জন্য রান্নাটা সেইভাবে জুত করে করতে পারিনি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে দেখো এখানটায় আছে শাক ভাজা, বেতো শাক, তারপরে পোড়া নোটে শাক, অনেক রকম ধনে শাক দিয়ে মিক্স করে একটা শাক ভাজা করেছি। আর সব থেকে স্পেশাল হচ্ছে এই যে এইখানটায় দেখো ইলিশ মাছ ভাজা। এই যে 800 টাকা করে কেজি নিয়েছিল এখানে। এই যে একটা ইলিশে আমি নিয়েছিলাম, 400 গ্রাম মতো ওজন হয়েছে। আর এই যে কালকের একটা বাসি রুটি আর ললিন গুড়ের দুটো মিষ্টি, আর এই হচ্ছে ইলিশ মাছের তেল। তো এটা দিয়েই এখন জমিয়ে খাওয়াটা হবে। তো ভাতটা খাওয়ার আগে কালকেকার রুটিটা এই যে খেয়ে নেবো। কি বলো তো, বাসি রুটি থাকলে না অতটা খাওয়া হয় না। আর কালকে এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, আমার শাশুড়ি মাকে নিতে এসেছিলো। মিষ্টিগুলো দারুণ খেতে। কে খাবে ললিন গুড়ির মিষ্টি দিয়ে বাসি রুটি? কি হয়েছে? আমার মিনি এসে পাশে বসে আছে। তো পুরো দুটো মিষ্টি খেলাম না, একটু আমার মিনি খেয়ে নেবে। নাও, ওই দেখো। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল, আর সাথে যদি হয় যে ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কাটাও ভেজেছি, এই দেখো। আর এই যে দেখো রুটিটা, পুরো একটা খেতেও পারলাম না। রুটি খেলে পরে ভাত আর খাওয়া হবে না, ওই জন্য আর খেলাম না। লঙ্কা দিয়ে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ইলিশ মাছটা, দারুণ ভাজা হয়েছে। মাছটা এত টেস্টি, আমি ভাজার সময় বুঝেছিলাম যেহেতু এতটা তেল হয়েছে। যেমন টেস্ট ঠিক তেমনই সফট। আর এটা হচ্ছে গঙ্গার ইলিশ। চলো বন্ধুরা, পরে দেখা হবে।